বিশ্বাস করেন, আমি সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছিলাম। সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, যে স্বপ্ন আমরা 16 বছর ধরে দেখেছি, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, এগুলো বলতেছে, আমার কিন্তু বিশ্বাস হয় না। আমি আনচান করতেছি, অস্থির হচ্ছি, জেলখানা তো কেউ ভেঙে ফেলতেছে এরকম অবস্থা। এনিওয়ে, অনেকক্ষণ পরে দেখলাম আমার নাম ধরে একজন লোক চিৎকার দিয়ে ডাকতেছে আমাকে। আমি বাইরে বললাম যে ভাই আমি এখানে এখানে বলতেছি। তো সে দোতলা থেকে নিচে নেমে আসলো, আয়সা বললো যে আপনারা তো আমি খুঁজেই পাচ্ছি না, আপনাকে এখানে রাখলো কে? আমি বললাম আমি তো জানি না, আপনি কে? উনি বললো যে আমি বিডিআর এর একজন সদস্য, 10 বছরের জেল হয়েছে আমার, আমি আপনার নাম ধরে খুঁজতেছি। তো আয়সা প্রথম আমার কপালে চুমা খাইলো, হাত ধরলো। আমি বললাম যে কি ঘটনা বলেন তো, কি হয়েছে? উনি আমাকে ডিটেইল একটা রিপোর্ট দিলেন যে শেখ হাসিনা এইভাবে পালাই গেছে, সেনাপ্রধানের বাসায় এভাবে মিটিং হচ্ছে। আমি বললাম যে ভাই এগুলো কি কোনো ভিডিও দেখে বলতেছেন, ইন্টারনেট দেখে বলতেছেন না রিয়েল? বলতে আমি টেলিভিশন দেখে আসছি আপনাকে। বিশ্বাস করেন, আমি সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছিলাম। সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, যে স্বপ্ন আমরা 16 বছর ধরে দেখেছি, যেই প্রত্যাশা আমাদের মনের মধ্যে গুমড়ে গুমড়ে ছিল, যে ও যে প্রার্থনা তোমার কাছে প্রতিদিন রাত করেছি, তুমি এইভাবে আমাদের কাছে ধরা দিলে। আমরা যখন বঙ্গভবনে শপথ নিতে গিয়েছিলাম, তখন আমার আজিম নজরুল ভাইয়ের একটা কথা মনে পড়ে। উনি মির্জা ফখরুলকে বলছিলেন, ফখরুল ভাই, কল্পনা করা যায় হাসিনা নাই। আমাদেরকে বিশ্বাস করেন, সেদিনের সেই অনুভূতি আর কাউকে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আর আপনারা তো জানেন, যারা আমরা বিভিন্ন জেলে ছিলাম, পরদিন তো জেলখানা ভাঙা হয়েছে, জেলের সব তালা ভেঙে, গেট ভেঙে আমরা সবাই মাঠে নেমে এসেছি। এই যে উৎস ছিল আমাদের, এই নূর ছিল, সবাই আমরা সেখানে মাঠে সমবেত হয়েছি। জেলাররা আইসা খালি আমাদেরকে মাইক হাতে নিয়ে বলে যে একটু বলেন, একটু বক্তৃতা দেন, একটু থামান লোকদেরকে। তো সেদিন কিন্তু গোলাগুলি হয়েছে, আমাদের জেলখানায় আর্মি ঢুকেছে, গুলি করেছে, আপনাদের অনেকের মনে থাকার কথা। এই কথাগুলো কেউ বলে নাই। এবং এরপরে আমরা শুনেছি কেরানীগঞ্জে 2 জন মারা গেছে, 6 জন। এরপরে কিন্তু আপনারা কেউ এটা বলেন নাই। এরপরে কিন্তু প্রত্যেক ওয়ার্ডে গিয়ে কয়েদিরা আসামিদেরকে মেরেছে। তাদের কান্নায়, চিৎকারে, বিলাপে জেলখানার আকাশ ভারী হয়েছে, কিন্তু এটার কোনো বিচার, এটার কোনো আওয়াজ আমি কোথাও দেখি নাই। আমি আজকে এখান থেকে আপনাদের সাথে নিয়ে দাবি করব, সেদিন যারা নির্মমভাবে ওয়ার্ডে ঢুকে ঢুকে মানুষের উপর অত্যাচার করেছে, যে সমস্ত কয়েদিরা এবং মিয়া সাহেবেরা এবং সুবেদাররা, একটা তদন্ত কমিটি করে এদের প্রত্যেকের বিচার করতে হবে।